আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আসলে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে কিছু বিষয় বলার জন্য। যে বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত। এই দেখেন সামনে অসংখ্য অগণিত, অর্থাৎ শত শত বিঘা জমিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের ফল। এই দেখেন এইদিকে এবং এইদিকে দেখেন সবুজ শ্যামল ভরা কিন্তু সেই বিষয়টা। তো বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নেয়ামত, এটা অনেক বড় দামি একটা বিষয়। এটা আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। কারণ একটা বাদাম, এটা কিন্তু বাদামের গাছ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এগুলো বাদামের গাছ। বাদাম লাগানো হয়েছে জমির নিচে। একটা বাদাম ভাঙলে পরে সেখান থেকে কিন্তু তিনটা, দুইটা, চারটা এরকম কিন্তু ফল বের হয়। সেই ফল থেকে কিন্তু একটা ফল মাটির ভিতরে লাগানো হয়, মাটির ভিতরে রাখা হয়। সেই ফল থেকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ তৈরি করে দেন, এবং সেই গাছের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি 10টা, 15টা, 5টা, 7টা, 20টা, 25টা, 30টা পর্যন্ত দানা হয়। একটা দানা থেকে এতগুলো দানা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নেয়ামত বান্দার জন্য। কোনো মানুষ যদি মনে করে যে মানুষ নিজের শক্তিতে, মানুষ নিজের প্রচেষ্টায়, মানুষ নিজের সব কিছু দিয়ে, সেই মানুষ যদি চিন্তা করে যে আমার কারণেই আমি এতগুলো বিষয়কে ফলানো আমার পক্ষে সম্ভব হয়েছে, তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান, তাহলে কিন্তু মাটির তলে কিন্তু সেই বীজটা নষ্ট হয়ে যেতে পারে। সেই বীজটা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, পচে যেতে পারে, গলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে বান্দা ভালো থাকুক, বান্দার উৎপন্নকৃত ফল থেকে বান্দা উপকৃত হোক, লাভবান হোক। এজন্যই কিন্তু মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেয়ামতগুলো বান্দাদেরকে দিয়ে থাকেন। আমরা কোনো মেডিসিন, ওষুধ, কীটনাশক এইসবের দ্বারাই কিন্তু আমাদের এত বড় নেয়ামতের ফলগুলো কিন্তু আসলে কোনোভাবেই বাড়িতে নিয়ে আসা সম্ভব হয় না বা সম্ভব হয়ে ওঠে না। এজন্য বিষয়গুলো আমাদেরকে আসলে খুব ধ্যান দিয়ে, মনোযোগ দিয়ে চিন্তা করা দরকার যে আসলে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতগুলো খাচ্ছি, নেয়ামতগুলো যে আল্লাহ আমাদের ঘর পর্যন্ত নিয়ে আসার তৌফিক দান করতেছে, এই নেয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করতেছি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আমরা বেশি বেশি আদায় করব। আমরা নাশুকরি হব না। আমরা এই যে এই ফল, একটা বীজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বাদামের গাছে 10, 20, 15, 20টা, 25টা, 30টা করে যে ফল দেয়, এটা বান্দার জন্য একটা নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত আমরা খাচ্ছি। নেয়ামতের শুকরিয়া আমরা অবশ্যই মন থেকে, দিল থেকে আদায় করব। দেখেন চতুর্দিকে শত শত বিঘা বাদাম দিয়ে ভরপুর। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নেয়ামত পাওয়ার পরে মন থেকে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত বেশি বেশি করে আরও গ্রহণ করার তৌফিক দান করুক। যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নেয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।